ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে ভোটের হাওয়া, যেখানেই চোখ যায় আলোচনায় ভোট আর প্রার্থী নিয়ে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, ভোটের প্রচারণা কেমন দেখছেন? আচরণবিধি ঠিকমতো মানা হচ্ছে কিনা জানাবেন। আজ ষষ্ঠ দিন নির্বাচনের প্রচারণা ডাকসু এবং সংসদের, এবং এবারে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় পাল্টি বিভিন্ন অভিযোগ চলেছে বিভিন্ন প্রার্থীদের মধ্যে থেকে, অর্থাৎ বিভিন্ন প্যানেল কিন্তু অভিযোগ তুলেছেন আচরণবিধি লঙ্ঘনের। তবে বর্তমানে আমরা অবস্থান করছি কিন্তু কার্জন হলে, এবং আমার পেছনে আপনারা লক্ষ্য করতে পারছেন একটি নির্বাচনী কিন্তু প্রচারণা নিয়ে, অর্থাৎ গবেষণা এবং প্রকাশনা বিষয় সম্পাদক পদে যারা দাঁড়িয়েছেন যে প্রার্থীরা, তারা কিন্তু পেছনে বিতর্ক করছেন, এবং তাদের বিতর্কে কিন্তু কয়েকটি জিনিস আসলে ফুটে এসেছে। এবার এই পদটি নিয়ে আমরা শুরু থেকেই কিন্তু দেখেছি অনেক, যেহেতু সঞ্জিদা হাসান তন্নি দাঁড়িয়েছেন এই পদে, তাই কিন্তু আমরা দেখেছি ছাত্রদল, বাদশাহের মতো বিভিন্ন প্যানেলকে কিন্তু এই পদটি ছেড়ে দিতে, কোনো প্রার্থী না দিতে। তবে স্বতন্ত্র পদে অনেক প্রার্থী দাঁড়িয়েছেন এবং তারা কিন্তু বিতর্ক করছেন তারা কিভাবে এই পদে যদি নির্বাচিত হন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করতে পারবেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানাচ্ছেন। এবং তার পাশাপাশি আসলে যুক্ত করতে চাই, আজ ছুটির দিন হবায় কিন্তু ক্লাস যেহেতু আজ নেই, তাই কিন্তু শিক্ষার্থীদের পদচারণা আমরা তেমন দেখতে পাচ্ছি না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তাই সকাল থেকে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন হল কেন্দ্রিক যে প্রচারণা সেগুলোই কিন্তু এখনো চলছে, এবং হলের ভেতরেই কিন্তু লিফলেট বিতরণ করতে দেখা গেছে বিভিন্ন প্যানেলের প্রার্থীদেরকে। এবং তার পাশাপাশি আসলে যুক্ত করতে চাই, হলগুলোতে বিভিন্ন প্রার্থীরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন তাদের ইশতেহার নিয়ে ভোটারদের কাছে। তবে কয়েকটি প্যানেল থেকে কিন্তু গুটি কয়েক প্যানেলের দিকে কিন্তু আঙুল তোলা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে তারা যারা ভোটার রয়েছেন তাদেরকে প্রভাবিত করছেন বা উপহার উপটোকন দিচ্ছেন, এমন কিন্তু অভিযোগ তোলা হচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা যখন শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু সুনির্দিষ্টভাবে কয়েকটি প্যানেলের নাম নিয়েই কিন্তু আমাদের সাথে এমন মন্তব্য করেছেন। এবং সেক্ষেত্রে যখন অভিযোগ জানানো হয়েছে, সেই অভিযোগগুলো নির্বাচন কমিশন আমলে নেয়নি বলেও কিন্তু আমরা পাল্টা অভিযোগ শুনতে পেরেছি প্যানেলগুলোর পক্ষ থেকে। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করেছি তেমন ক্লাস কেন্দ্রিক বা ডাকসুর মধুর ক্যান্টিন কেন্দ্রিক তেমন প্রচারণা নেই। তবে আজ বিকেল 3টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্যানেলটি রয়েছে, সেই প্যানেল থেকে কিন্তু আজ ইশতেহার ঘোষণা করা হবে, তার অপেক্ষাও কিন্তু করছেন অনেক প্রার্থী। সুনন্দা, এই ছিল আসলে মোটামুটি ছুটির দিনের সকালে ডাকসু এবং হল সংসদ প্রচারণা নিয়ে। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে।